সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ ১৫। জানুন বিস্তারিত। আজ আমরা জানব গর্ভাবস্থার ১৫তম সপ্তাহে মা ও শিশুর শরীরের গুরুত্বপূর্ণ পরিবর্তন, স্বাভাবিক লক্ষণ এবং কিভাবে নিজের যত্ন নেবেন। তাহলে সপ্তাহ ১৫তে মায়ের শরীরে ঠিক কী কী পরিবর্তন শুরু হয়, চলুন A to Z বিস্তারিতভাবে জেনে নেই আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থার সপ্তাহ ১৫ মানে কত মাস। সপ্তাহ ১৫ ইকুয়াল ৪ মাস ২ সপ্তাহ, দ্বিতীয় ট্রাইমেস্টারের মাঝামাঝি, প্রথম ট্রাইমেস্টার শেষ, ঝুঁকি কমে গেছে। এবার আলোচনা করব বেবির অবস্থা বা বেবি ডেভেলপমেন্ট। বেবির আকার ও ওজন। দৈর্ঘ্য প্রায় ৯ থেকে ১০ সেন্টিমিটার, ওজন প্রায় ৪০ থেকে ৫০ গ্রাম, আকারে একটি আপেলের সমান। অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি। মস্তিষ্কের বিকাশ দ্রুত, হাত পা আঙ্গুল নখ পুরোপুরি তৈরি, চোখ ধীরে ধীরে অস্থায়ীভাবে খোলা শুরু, কিডনি সক্রিয়। হার্টবিট ও নড়াচড়া। হার্টবিট ১২০ থেকে ১৬০ বিপিএম, হালকা নড়াচড়া শুরু হতে পারে, মা ধীরে ধীরে অনুভব করতে পারে। এবার দেখে নেওয়া যাক সপ্তাহ ১৫তে মায়ের শরীরে কী কী পরিবর্তন শুরু হয়। শারীরিক পরিবর্তন। শক্তি বৃদ্ধি, ক্ষুধা স্বাভাবিক, পেট ধীরে ধীরে বড় হচ্ছে, স্তন ভারী ও সংবেদনশীল, হালকা গ্যাস বা কোষ্ঠকাঠিন্য, অন্ত্র পুরোপুরি স্থানান্তরিত, হাড় শক্ত হচ্ছে। মানসিক পরিবর্তন। মুড স্থিতিশীল, আত্মবিশ্বাস বৃদ্ধি ও হরমোনজনিত আবেগ কমে। এখন আলোচনা করব সপ্তাহ ১৫-র সাধারণ লক্ষণগুলো কী কী। স্বাভাবিক লক্ষণ: হালকা পেট টান, সাদা স্রাব, কোষ্ঠকাঠিন্য ও ক্লান্তি কমে আসা। অস্বাভাবিক লক্ষণ: রক্তপাত, তীব্র পেট ব্যথা, জ্বর ও দুর্গন্ধযুক্ত স্রাব। এখন দেখে নেওয়া যাক সপ্তাহ ১৫তে কী কী খাবার খাবেন। উপকারী খাবার: প্রোটিন, ডিম, মাছ, ডাল, ক্যালসিয়াম, দুধ, দই, আয়রন, পালং শাক, খেজুর, ফল, আপেল, কমলা ও পর্যাপ্ত পানি পান। কী কী এড়িয়ে চলবেন? কাঁচা বা অর্ধেক রান্না খাবার, অতিরিক্ত ঝাল ও তেল, ক্যাফাইন ও সফট ড্রিঙ্কস। এবার আলোচনা করব সপ্তাহ ১৫তে কী কী করণীয়। হালকা হাঁটাহাঁটি বা ব্যায়াম, নিয়মিত ডাক্তারের চেক আপ, প্রেসক্রাইবড ভিটামিন ও ফলিক অ্যাসিড, পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি। এখন দেখে নেওয়া যাক এই সপ্তাহে প্রয়োজনীয় পরীক্ষা কী কী। আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট ও ডাক্তার দেখানোর পরামর্শ অনুযায়ী স্ক্যান। এখন আলোচনা করব সপ্তাহ ১৫তে কী কী করা যাবে না। ভারী ও ওজন তোলার কাজ, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, নিজে নিজে কোনো ঔষধ খাওয়া, ধূমপান বা মদ্যপান। এখন আলোচনা করব কখন অবশ্যই ডাক্তার দেখাবেন। রক্তপাত বা তীব্র পেট ব্যথা, মাথা ঘোরা বা দুর্বলতা, জ্বর বা সংক্রমণের লক্ষণ, হঠাৎ অসুস্থ বোধ করলে।
15 সপ্তাহ মানে দ্বিতীয় ট্রাইমেস্টারের মাঝামাঝি, তুলনামূলক আরামদায়ক সময়। সঠিক যত্ন নিলে মা ও বেবি দুইজনই সুস্থ থাকবেন। ভিডিওটি উপকারী মনে হলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং গর্ভাবস্থা সম্পর্কিত নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।